আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সহিভাবে কোরআনুল কারীম তিলাওয়াতের উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের সার্বিক সহযোগিতায় সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 13টি সূরা, মাখরাজ ও তাজবিদ অর্থাৎ তিলাওয়াতের নিয়ম কানুন মোতাবেক বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা শুরু করেছি। ইতিপূর্বে আমি সূরা ফালাকে লাহানে জালির কয়েকটি উদাহরণ উল্লেখ সহ লাহানে জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা ফালাক তিলাওয়াতের ভিডিও উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে সূরা ইখলাসে লাহনে জালির কয়েকটি উদাহরণ উল্লেখ করছি, যেভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সূরা ইখলাসে 6 প্রকার লাহনে জালির সম্ভাবনার প্রথম প্রকার এক হরফের স্থলে অন্য হরফ পড়া। সূরা ইখলাসে আছে আল্লাহু আহাদ, হা গলা চিপে আদায় করতে হবে। এইখানে যদি আমি গলা চিপে আদায় না করে আমি পড়ি আল্লাহু আহাদ, তাহলে এই এক হরফের স্থলে অন্য হরফ পড়ায় অর্থের পরিবর্তনের কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। দ্বিতীয় আরেকটি উদাহরণ হচ্ছে আল্লাহু সমাদ। সমাদ বললে সোয়াদের উচ্চারণ হয়, কিন্তু যদি আমি সামাদ বলি তাহলে এখানে সিনের উচ্চারণ হয়ে এক হরফের স্থলে অন্য হরফ পড়া হয়ে যাবে। অনুরূপ ভাবে কুফুয়ান আহাদ, এখানে কাফ আছে শুরুতে, এখানে আমি যদি কাফের স্থলে কফ পড়ি কুফুয়ান আহাদ, তাহলে এক হরফের স্থলে অন্য হরফ, এই তিনটি ক্ষেত্রেই এক হরফের স্থলে অন্য হরফ পড়ায় অর্থের পরিবর্তনের কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। লাহানি জালির দ্বিতীয় প্রকার এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। আল্লাহু আহাদ, আমার দালের উপরে দুই পেশ আছে, এখানে যদি আমি আহাদা আহাদা পড়ি তাহলে এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায় অর্থের পরিবর্তনের কারণে তিলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত আল্লাহু সামাদু, আমি যদি পড়ি আল্লাহু সামাদি, তাহলে এই পেশের স্থলে জের অর্থাৎ এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায় অর্থের পরিবর্তনের কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। আরেকটি উদাহরণ হচ্ছে লাম ইয়ালিদ, লামের নিচে জের আছে, কিন্তু আমি জের না পড়ে যদি আমি পড়ি লাম ইয়ালুদ, এই এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায়, এই তিনটি ক্ষেত্রেই এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায় অর্থের পরিবর্তনের কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। লাহনে জালির তৃতীয় প্রকার হচ্ছে হরকতের স্থলে মাদ পড়া। হরকত মানে হচ্ছে জের, জবর, পেশ, এগুলোর উচ্চারণ দ্রুত করতে হয়, কিন্তু না করে যদি আমি সময় ক্ষেপণ করি তাহলে এটা মাদ হয়ে যাবে। যেমন আল্লাহু আহাদু, আহাদু হায়ের উপরে জবর আছে, কিন্তু এখানে যদি আমি মাদ করি আহাদু, তাহলে হরকতের স্থলে মাদ পড়া হয়ে গেল। অনুরূপ ভাবে লাম ইয়ালিদ, লামের উপরে জবর আছে, এখানে যদি আমি একটু সময় ক্ষেপণ করি লাম ইয়ালিদ, তাহলে হরকতের স্থলে মাদ পড়া হয়ে যাবে। অনুরূপ ভাবে কুফুয়ান আহাদ, ফায়ের উপরে পেশ আছে, যদি আমি এখানে সময় ক্ষেপণ করি তাহলে কুফুয়ান, এখানে ওয়াও মাদ হয়ে যাবে। এই তিনটি ক্ষেত্রে হরকতের স্থলে মাদ পড়ার কারণে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। লাহানি জালির চতুর্থ প্রকার হচ্ছে মাদের স্থলে হরকত পড়া। আছে আমার মাদ, অর্থাৎ সময় ক্ষেপণ করে পড়তে হবে, কিন্তু আমি হরকতের মতো অর্থাৎ জের জবর পেশ যে দ্রুত পড়তে হয় সেইভাবে পড়লাম। যেমন আল্লাহু আহাদ, লামের উপরে খাড়া জবর আছে, এখানে একালিপ মাদ, কিন্তু আমি এখানে মাদ না করে আল্লাহু আহাদ বললাম। অনুরূপ ভাবে
ওয়ালাম ইউলাদ, এখানে ওয়াও মাদ আছে, কিন্তু আমি যদি ওয়াও না করে ওয়ালাম ইউলাদ পড়ি, তাহলে হরকতের স্থলে মাদের স্থলে হরকত পড়া হয়ে গেল। আরেকটি হচ্ছে ইয়াকুল লাহু, এখানে আছে, মানে ওয়াও উল্টা পেশ আছে, এখানে একালিপ পরিমাণ টানতে হবে, কিন্তু যদি এখানে না পড়ি ইয়াকুল লাহু, তাহলেও মাদের স্থলে হরকত পড়ায়। এই তিনটি ক্ষেত্রেই অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির পঞ্চম প্রকার সাকিনের স্থলে হরকত পড়া। আছে আমার সাকিন, কিন্তু আমি সাকিন না করে হরকত অর্থাৎ জের যাবত পেশ পড়লাম। যেমন লাম ইয়ালিদ, মিমের উপরে সাকিন আছে, কিন্তু এখানে যদি আমি পড়ি লামা ইয়ালিদ অথবা লামিয়ালিদ অথবা লামু ইউলাদ, জের যাবত পেশ যে কোনো একটা দিলেই এটা অর্থের পরিবর্তনের তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। লাম ইয়ালিদ, দালের উপরে সাকিন আছে, এখানে আমি সাকিন না দিয়ে লাম ইয়ালিদু পড়লাম। অথবা ইয়াকুন লাহু, নুনের উপরে সাকিন আছে, আমি সাকিন না করে ইয়াকুনিল লাহু পড়লাম। এই তিনটি ক্ষেত্রেই সাকিনের স্থলে হরকত পড়ায় অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। লাহানে জালির সর্বশেষ প্রকার হচ্ছে হরকতের স্থলে সাকিন পড়া। আছে হরকত, জের, জবর অথবা পেশ, এইটা না করে আমি সাকিন যদি পড়ি, যেমন আল্লাহু আহাদু, এখানে হায়ের উপরে জবর আছে, কিন্তু আমি এখানে সাকিন দিয়ে যদি পড়ি আল্লাহু আহদু, তাহলে এই হরকতের স্থলে সাকিন পড়া হয়ে গেল। অনুরূপ ভাবে আল্লাহু সমাদু, মিমের উপরে জবর আছে, আমি এখানে সাকিন করে আল্লাহু সমদু পড়ব। আরেকটি হচ্ছে কুফুয়ান আহাদ, ফায়ের উপরে পেশ আছে, কিন্তু আমি এখানে সাকিন করে কুফুয়ান আহাদ পড়লাম। এই তিনটি ক্ষেত্রেই হরকতের স্থলে সাকিন পড়ায় অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, উপরোক্ত উদাহরণ ছাড়াও আরো অনেকভাবে 6 প্রকার লাহানে জালি হতে পারে। এভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে লাহানে জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা ইখলাস তিলাওয়াতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই শেষ করছি।